বয়স্ক লোকেদের ঘন ঘন হয়। ওই বেগ বেগ থামুন তো, যত আজে বাজে কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে কিরম যেন একটা দেখাচ্ছে। না, আমি ঠিক বুঝলাম না কি রকম লাগছে, আমি ঠিক বলতে পারছি না কি হয়েছে। না, আপনাকে অন্যরকম অন্যরকম লাগছে, ঠিক কি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাড়িটা কিরম। ভয় অমন হয় দিদিমণি, ভয়ে মানুষের চোখ মুখ সব পাল্টে যায় গো দিদিমণি, সব পাল্টে যায়। না না, দাড়িটা তো কিরম অন্যরকম হয়ে গেছে, দাড়িটা কেমন যেন। আরে আমার ভয়ে ঠোকা ঠুকি লেগে যাচ্ছিল হাড়ে হাড়ে। না, আপনি দাড়ি নিয়ে বলছেন, ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওহ, বুড়োটা বলে কি? আরে আমি ঠিকই বলি মালক, ও শুনতে পেয়ে গেছে। আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পেটটা মোচড় দিয়ে উঠছিল, খুব মোচড় দিচ্ছিল গো। ভয় তো আমার কথাই বেরোচ্ছিল না, তাই আমি ওখানে লুকিয়েছিলাম। আর বুকের মধ্যেও কিরকম যেন করছিল একটা। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আপনি এতক্ষণ ভেতরে ছিলেন? আর কি করব, ওই সময় আবার ওইটাও পেয়ে গিয়েছিল। কোনটা? যেটা, আরে বয়স্ক লোকেদের ঘন ঘন হয়। ওই বেগ বেগ থামুন তো, যত আজে বাজে কথা। আপনি যাই বলুন কেন, আপনাকে আমার ঠিক লাগছে না, কিছু তো একটা গোলমাল আছে। গোলমাল তো আছে, এক তো কাশি, আবার পেটে মোটর দিচ্ছে এখন, খালি বেগ পাচ্ছে কেন জানি না। কি রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে সনাতন বাবু, আর কিছু বলতে হবে না, এবার একটু চুপ করুন। আমি তো কিছু বলতেই চাইনি এইসব ব্যাপারে, দিদিমণি তো এত কৌতূহল। চুপ করতে বলছি তো, আমি একটু থানায় যাব, পুলিশে খবর দিতে হবে। কোনো লাভ হবে না। কেন রে, এই কথা কেন বলছিস রে মা? বাবা, আমার মনে হচ্ছে শ্রীনাথই এই গোটা ঘটনাটা ঘটিয়েছে। ওই ওর লোক পাঠিয়েছিল এগুলো করার জন্য, তা না হলে এই রাত্রিবেলা ওই স্বাস্থ্যকেন্দ্রে আসবে কেন? এর আগে তো কোনো কিছুতে আসেনি। কি রিজুদা, এর আগে কখনো উনি এসেছেন এখানে? না, তা তো আসেনি। হঠাৎ ডাকাতদের মারার জন্য আমাদেরকে হেল্প করতে ওখানে আসবে, এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আর শেষ পর্যন্ত ওর আর আমার যা সম্পর্ক ছিল সেটা শত্রুতারই। আমাকে সাহায্য করতে ও আসবে বা ও লোক পাঠাবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না রিজুদা। কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না অবু। তাহলে উনি লোক পাঠিয়েছিলেন কেন? মানে শ্রীনাথ লোকজন দিয়ে ডাকাতি করাবে, এখানে তো সেরকম কিছু নেই। ওই 2-4টে ইঞ্জেকশন, ওষুধ, বালিশ, বিছানা, এইসবই তো। এইসব ডাকাতি করার জন্য শ্রীনাথ লোকজন ভাড়া করে পাঠাবে এখানে? ওর ক্ষতি করতে লোক পাঠিয়েছিল, ওর ক্ষতি করতে শ্রীনাথ লোক পাঠিয়েছিল। আপদের দল, আপদের দল, আমাদের দল হতচ্ছাড়া, আপদের দল। ক্ষমা করে দিন দাদা, মরে দাদা, লাগছে। প্রাণ পাখি খাঁচা ছাড়া করবো আজ তোদের। বল বল, কে ছিল ওই ডাক্তার কে লিখে তোদের? না, অন্য কেউ একটা বুড়ো লোক মেরে তো একেবারে লাগছে। বল, কে ছিল? কেমন দেখতে? এই গ্রামে কার এত সাহস যে শ্রীনাথের লোকেদের এইভাবে পেটালো? কে এসেছিল? কে? হ্যাঁ, ভূতে এসেছিল? ভূতে পিটিয়েছে তোদের? একটা বুড়ো লোক। কে এই বুড়ো? দিদিমণির বাবা? না, একটা দাড়ি গোপালা বুড়ো। কোন বুড়ো? খুঁজে বের কর। কোন বুড়োর গায়ে এরকম শক্তি যে এতজনের সাথে লড়বে? এমন মেরেছে, হাত মুচকে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। বাবা, কথা বলতে গিয়ে তো আপনার হাব ভাবই পাল্টে গেল সনাতন বাবু। আপনার কথাবার্তা আমার ঠিক সুবিধে লাগছে না, কিছু তো একটা ব্যাপার আছে। আরে বাবা রে বাবা, আমি বললাম না
ওই বাথরুমে যাওয়ার পর থেকে আমার মাথাটা পুরো খুলে গেল, বুঝলে? রিজুদা, তুমি ওনাকে থামতে বলবে? খালি এসব ভুলভাল কথা বলে যায়। আরে সত্যি বলছি, ওটা তো প্রকৃতির ডাক। আপনি থামবেন? আপনি এবার শুয়ে পড়ুন, দিদিমণি কিন্তু খুব রেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? শুয়ে পড়ুন। সতু কাকু, সঙ্গীরা কি তোমরা এবার যাও, বিশ্রাম করো গিয়ে। আসছি। আমার কিন্তু এখনো ভয় কাটেনি। কি জ্বালায় পড়লাম রে বাবাই, চল তো। আমার এখনো ভয় কাটেনি, আমি বলে দিলাম। ভয় করছে মা, ভয় করছে দিদিমণি। ওহ বাপরে বাপ। আমি কাকে কি ভাবছি? না না, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। না হলে বারবার কেন ভাবছি আপনি এসেছেন? এ কি করে আপনি হবেন? আপনি আর্য সিংহ রায়। আপনি হতে পারেন না, কিছুতেই না। আমি এত ভুল হই কি করে? আপনি কি করে আসবেন? কিন্তু এই হাওয়া যেন বলছে আপনি এসেছেন, আপনি আছেন। এই হাওয়ায় আপনার আভাস আছে। দরজায় কেউ এসে দাঁড়ালেও মনে হয় যেন আপনি এসেছেন। আপনি কতদিন আমাকে ছেড়ে আছেন স্যার? কেমন আছেন আপনি আর্য স্যার? তুমি আমাকে বারবার চিনতে পারছো অপর্ণা, আর আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু আমি তোমার কাছে এসেছি, তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমি কোথাও যাব না। বারবার মনে হচ্ছে আমি এই ছদ্মবেশ খুলে তোমার কাছে গিয়ে বলি আমি তোমার কাছাকাছি আছি অপর্ণা, তোমার পাশে। আমি তোমার কাছেই এসেছি। তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি। না অপর্ণা, তা সম্ভব নয়। সব কিছু পেছনে ফেলে আমি তোমার কাছে এসেছি, শুধু তোমার কাছে। সারা পৃথিবী আমার কাছে একদিকে, আর তুমি আমার কাছে আরেক দিকে। আপনি এতদিন আমার কাছে নেই, কিন্তু আপনি আমার খোঁজও নিচ্ছেন না, জানতেও চাইছেন না আমি কোথায় চলে গেলাম, কেন চলে গেলাম। আপনি এত শান্ত হয়ে আছেন, এই আমার বিশ্বাস হচ্ছে না। আপনি ঠিক আছেন তো স্যার? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি নিজের জেদের বসে আপনার কোনো ক্ষতি করে ফেলিনি তো? না না, আমাকে জানতে হবে আপনি কোথায় আছেন, কিভাবে আছেন।